আসসালামু আলাইকুম। স্মৃতি শোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে আলু ও চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 1 বাটি পরিমাণ পুঁইশাক ও 2টা আলু কুচি করে নেওয়া হয়েছে। সাথে নেওয়া হয়েছে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেওয়া হয়েছে। আরও নেওয়া হয়েছে 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 2টা বড় পেঁয়াজ কুচি। এবারে একটা কড়াই গরম করে এর মধ্যে চিংড়ি মাছ দিতে হবে। সাথে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আরও দিতে হবে লবণ। এরপর কিছুক্ষণ জ্বালিয়ে চিংড়ি মাছ সিদ্ধ করে নিতে হবে। চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এবং চিংড়ি মাছ থেকে সম্পূর্ণ পানিও শুকিয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছ ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দেয়া হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ ও হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গিয়েছে। এখন 1 বাটি পরিমাণ পানি দিতে হবে। পানি ফুটে গিয়েছে। এখন পুঁইশাক দিয়ে দিতে হবে।
কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে যেন পুরো পুঁইশাকই ভালোভাবে সিদ্ধ হয়। পুঁইশাক রান্না হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ ঝোল রাখা হয়েছে, বেশি ঝোল তরকারিতে ভালো লাগে না। দেখতেই পেলেন কিভাবে খুব সহজে পুঁইশাক রান্না করা হয়ে গেল। আপনারা চাইলে এভাবে চিংড়ি মাছ ও আলু দিয়ে খুব সহজেই পুঁইশাক রান্না করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যেই আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।